আমার যুবকেরা, যুবকদের দিয়ে এই সমাজের পরিবর্তন আসা সম্ভব, বলেন ঠিক কিনা? যারা বৃদ্ধ হয়ে গেছে তারা চাইলেও এখন আগের মতো এনার্জি পায় না। রাজপথে যে লড়াই করবে, যে বাতিল ধরো, বাতিল মারো, বাতিল ধরিতে নাস্তা করে, এটা কইতে পারবে না। আমি স্বপ্ন দেখি 56,000 বর্গ মাইল ঘিরে, আমি স্বপ্ন দেখি 71-এর মিছিল এসেছে ফিরে, আমি স্বপ্ন দেখি বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা, আমি স্বপ্ন দেখি নিভৃতে আজ কাঁদে না মানবতা। হয়তো এটা বলতে পারবে যে হুজুর ধরো, হুজুর মারো, হুজুর ধরে নাস্তা করো, কারণ এটা করলে ওর বাধা দেওয়ার কেউ নেই। ওর বাধা দেওয়ার কেউ আছে? হুজুর মারতে চালি কোনো সমস্যা নেই, কিন্তু অন্য জায়গায় করলি কাঠি থাকবেন না করলাম। সত্য না মিথ্যা? কষ্ট হচ্ছে বাজান, কষ্ট নেওয়া যাবে না, কারণ কষ্ট করেন না বলেই আজকে বাতিলেরা আমাদের মাথার উপরে ক্যারাম বোর্ড খেলা শুরু করে দিয়েছে, বলেন ঠিক না? কষ্ট করতে আমাদের ইচ্ছা হয় না বলেই আমরা একটা অন্ধকার সমাজে চলে এসেছি, যে সমাজটা পরিবর্তন করা আমাদের জন্য দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে, বলেন ঠিক না? আগের সময়, যে সময় আপনারা ছিলেন মুরব্বীরা, মুরব্বীদের সামনে বিড়ি খাইতে গেলে সেই বিড়িটা কোথায় লুকাবেন? দেখা যাচ্ছে পাঞ্জাবির পকেটের মধ্যে ঢুকাই ফেলিয়েছেন, পাঞ্জাবির পকেট পুড়ে নিচেই পড়ে গেছে মুরব্বীদের সম্মানে। আর এখনকার তরুণরা মুরব্বীদের চাইলে আনাও দাম দেয় না, বলেন ঠিক কিনা? এই সমাজটা কেন আসলো, কাদের জন্য আসলো? আমরা ব্যর্থ, কারণ আমরা আমাদের সন্তানদের যে শিক্ষা দেওয়া দরকার সেই শিক্ষা দিতে ব্যর্থ হয়েছি, বলেন ঠিক কিনা? আমরা চোখের সামনে অন্যায় দেখি, কিন্তু সেই অন্যায়কে প্রতিরোধ করা প্রয়োজন মনে করি না। আমরা মনে করি এটা ওদের কাজ। টিরাকার নৌকা মারামারি বাজাইছে, জামাত ইসলাম বগল বাজায়, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আবার জামাত আর কওমিয়া যখন মারামারি করে বিএনপিরা বগল বাজায়, আবার বিএনপি আর ওই বিএনএম হয়েছে না নতুন, এরা যখন গোলমাল করে তখন আবার অন্য দলেরা বগল বাজায়, আছে না নাই? এই বগল বাজাবাজি করতে যেয়ে যে দেশের দেশ মারা হয়ে যাচ্ছে, এইটার খবর কেউ রাখে? এই জন্য দেশের আর দেশ মারা হতে দেয়া যাবে না। যেখানে অন্যায়, যেখানে অপরাধ, সেখানে বাধা দিয়ে প্রতিবাদ এবং প্রতিরোধ করার দরকার আছে না নাই? মেম্বার হয়েছে বলেই রাস্তাঘাটের টাকা আসবে, ওইটা মেরে খাবে আর পাকা রাস্তা তুলে সলিম বানাই দেবে, এটা আমরা মানতে পারি? কথা কয় না। কথা কইলে কিছু গায়ে লাগতেই পারে, আমার কিছু করার নেই। গত পরশুদিন কুমিল্লাতে আলোচনার সময় বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা 20 নম্বর সূরার 55 নম্বর আয়াতে বলেছেন, মিনহা খলাকনাকুম, সবাই পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা পড়ি না? কখন পড়ি? যখন কাউকে কবরে নামাতে যাই তখন আমরা এই আয়াতটা পড়ি। আয়াতটার অর্থ কি জানেন নাকি? অনেকেই জানেন না, না জেনেও পড়েন, অনেকেই বোঝেন না, না বুঝেও পড়েন। অসুবিধা নেই, যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য বলি। আয়াতটার অর্থ হলো, আমরা ওই মানুষটাকে বলি, ও মানুষ, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছিল, আবার তোমাকে এই মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আবার একদিন তোমাকে এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। এই কথা বলে তাকে কবরে রেখে দিই। ও আমার ভাইয়েরা, উনার এই কথা বলার মধ্যে উনার কোনো ফায়দা আছে নাকি? কথা কয় না। উনার কি কোনো ফায়দা আছে? ধরেন আপনি একজন আগুনে পুড়ে যাচ্ছে, পুড়েছে, আপনি তারে বলতেছেন যে আগুনে ঝাঁপ দিলি বলে পুড়বা, ও তো ঝাঁপ দিয়ে পড়ছে অলরেডি, ওর বলি লাভ কি? যে মাটির মধ্যে চলে গেল সে তো চলেই গেছে, ওর যতই আপনি বলেন, যতই বুঝান, ও তো কবরে চলেই গেল, ওর তো খেলা ফাইনাল। বরং দুনিয়ার পরে যারা আছে এদের সচেতন হওয়ার দরকার, বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝতে পারিছেন? ওই বেনাপোল এক্সপ্রেস, ওখানে আগুন ধরাইলো ঢাকাতে, মানুষ পুড়ে মারা গেল। আমাদের একজন ভাই, আমাদেরই দেশের নাগরিক, আমাদের কারো আত্মীয়, কারো বাবা, কারো সন্তান, কারো ভাই, কারো আপনজন যখন আগুনের লেলিহান শিখায় পুড়তে থাকলো, জানলা দিয়ে বের করার জন্য গেল। আপনারা অনেকেই দেখেছেন, কলিজাটা ফেটে যায়। আহারে, কেমন দেশে বসবাস করছি যেখানে মানুষের জানের নিরাপত্তা নাই। রাজনীতিকে উত্তপ্ত করার জন্য, রাজনৈতিক
মধ্যে কোন না কোন দল আগুন দিয়ে দিল, আর সেই আগুনে বনি আদম সন্তান দাও দাও করে লেলিহান শিখায় পুড়তে লাগলো। সন্তান পুড়ে মারা গেছে, স্ত্রী পুড়ে মারা গেছে। যখন তাকে টেনে বের করছে, বের হতে চাইলো না, বলল বের হব না। যেই আগুনে আমার স্ত্রী পুড়ে মারা গেছে, যেই আগুনে আমার সন্তান পুড়ে মারা গেছে, এই আগুন থেকে আমি বেঁচে কাদেরকে নিয়ে বাঁচবো, কাদের নিয়ে দুনিয়ায় থাকবো? এই জন্য সেও পুড়ে মারা গেছে। ও আমার ভাইরা, এই ট্রেনে যখন এখন থেকে যদি কেউ চড়ে, তাইলে অনেকেই বলবে যে চড়ো যা করো, একটু দরজার কাছাকাছি সিট নেওয়ার চেষ্টা করো। বলবে না? বলবে না? কথা কয় না? সাবধান করবে না? করবে না? সাবধান করে দিবেন। কারণ যে পুড়ে মারা গেছে তো গেছেই, ও মারা যাওয়ার পরে যেই যদি বলেন যে ট্রেনে জানলার কাছে বসবা, ও কি পারবে? কথা কয় না? ও তো আর পারবে না, কারণ ওর তো খেলা শেষ, চলে গেল জীবনের তরে, রাজনীতির বলির শিকার হলো। ওটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার কথাটা বোঝানোর জন্য, যে ব্যক্তিটা মারা গেল, ওই ব্যক্তিকে যতই বলেন তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটির মধ্যে ঢুকানো হলো, আবার একদিন মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে, এই কথা এই ওর শুনে কোনো লাভ নেই। আর সবচেয়ে বড় কথা হলো, এই আয়াতটা ওই মরা মানুষের জন্য নাজিল হয় না। আয়াতটা নাজিল হয়েছে কাদের জন্য? জেতা মানুষের জন্য। শুধু জেতা মানুষের জন্য নয়, আয়াতটা নাজিল হয়েছে সবচেয়ে ক্ষমতাধর মিশরের ক্ষমতাধর ছিলেন। আমাদের দেশের ক্ষমতাধর তো শুধুমাত্র চেয়ারটা আঁকড়ে ধরেছে, আর আমেরিকার ক্ষমতাধর সে আমেরিকার চেয়ারটা আঁকড়ে ধরেছেন, রাশিয়ার চেয়ারটা আঁকড়ে ধরেছে জেলেনস্কি, ইউক্রেনের চেয়ারটা আঁকড়ে ধরেছে অং সান সুচি, আঁকড়ে ধরেছিল মায়ানমারের চেয়ার, আর আব্দুল ফাত্তাহ আল সিসি সে আঁকড়ে ধরেছে মিশরের চেয়ার। এমনি ভাবে এক একটা রাষ্ট্রপ্রধান এক একটা চেয়ার আঁকড়ে ধরে, কিন্তু ফেরাউন শুধুমাত্র মিশরের চেয়ারটা আঁকড়ে ধরে নাই, বরং সে আল্লাহর চেয়ারটাও টানতে নামানোর চেষ্টা করেছে। বলেন ঠিক কি না? ঠিক না বে ঠিক? এই মানুষটাকে সোজা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। যাও ফিরআউনের কাছে, সে তাগুতের পথ অনুসরণ করেছে, এবং তাকে যে বুঝাও, তাকে ভালোর পথে আসতে বলো, তাকে আলোর পথে আসতে বলো। যদি সে তোমার কথা না শুনতে চায়, তাহলে তুমি তারে বুঝাবা। সূরা তাহা কোরআনের 20 নম্বর সূরার এই আয়াতগুলো যদি পড়েন, দেখবেন কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে শিখাইয়ে দিয়েছে কিভাবে মুসার ফিরআউনের সাথে কথা বলতে হবে। ফিরআউনকে যে বলবা, ওগো ফিরআউন, সুন্দর নরম করে বলবা, ওগো ফিরআউন, তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার তোমাকে এই মাটির মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আবার একদিন তোমাকে এই মাটি থেকে জীবন্ত করে উঠানো হবে। সুতরাং তুমি আল্লাহর চেয়ারটা নিয়ে আর টানাটানি করো না, তুমি ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো, আমাকে নবী হিসেবে মেনে নাও, আল্লাহর বান্দা হিসেবে নিজের মাথাটা নত করে দাও। এই আয়াতটা নাজিল হয়েছে ফেরাউনকে বলার জন্য, আর আমরা এইটা বলি মরা মানুষের কাছে যে। ঠিক না ঠিক? অথচ এটা বলতে হবে মেম্বারের কাছে। মেম্বার সাহেব, আপনি তিরানের সাইজে আপনার গুদাম ঘরে ঢুকালেন, আপনার কি মনে হয় না মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা? এই মাটি থেকে এসেছেন, আবার মাটিতে যাবেন, আবার জীবন্ত করে উঠাবে। মেম্বারের যে এই ওয়াজ শোনাইনো লাগবে, চেয়ারম্যানের যে এই ওয়াজ শোনাইনো লাগবে, এমপির যে এই ওয়াজ শোনাইনো লাগবে, প্রধানমন্ত্রীর এই ওয়াজ শোনানোর দরকার আছে না? না। কিন্তু আমরা তা না শোনায়া আমার গ্রামের যে সুদখোর, সবচেয়ে বড় যে সুদখোর, তার কাছে যে এই ওয়াজটা শোনানো লাগবে। কেন সুদ খাও? এই কথাটা বলতে চাইলাম। কুমিল্লা তিতাসে মাহফিল, কুমিল্লা এই যে কি থানা জানো, সেখানে মাহফিল করলাম। মাহফিল করার সময় যখন বললাম গ্রামের সবচেয়ে বড় যে সুদখোর, তার কাছে যে এই ওয়াজ শোনানো লাগবে, তাইলে বোঝা যাবে যে আপনি সঠিক দাওয়াতি কাজ করতেছেন। সভাপতি উঠে চলে গেছে রে। পরে আমি সভাপতিরে খুঁজি, কয় উনি অসুস্থ চলে গেছে। পরের দিন ফোন করি, কয় না, ওই আপনি যে কইছেন যে গ্রামের সবচেয়ে বড় সুদ করছে, তার এই ওয়াজ শুনাইতে হবে, তাই সে উঠে চলে গেছে। মনে হচ্ছে ওর কইছেন।
জ্বালা আছে না নাই? হুজুর ওয়াজ করবেন আজ একটু ইব্রাহিমের ঘটনাটা বলবেন। আমাদের নবী ইব্রাহিম আহারে কত কষ্ট করেছে ইসলামের জন্য গো, রে একটু শোনাবেন গো হুজুর, একটু শোনাবেন রে। এবার হুজুর যখন ওয়াজ করেছে ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করতে গেলি নমরুদের কথা আসবে না? আসবে না? কথা কয় না, একটু জোরে বলে। আসবে না? আসবে না? যখন নমরুদের কথা এসেছে নামাজ শেষে সভাপতি ডাক দিয়ে বলছে হুজুর এইদিকে আসেন, এইদিকে আসেন। কি হয়েছে? আপনারা কইলাম ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিয়ে আলোচনা করতে, আর আপনি নমরুদের কথা কেন টেনে আনলেন? বলছে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন নিয়ে কথা বলতে গেলে তো নমরুদের কথা এসে যাবে। আসবে না? আসবে না? আল্লাহ তো কোরআনে নমরুদ কত কষ্ট দিয়েছে, আল্লাহর রাসূল আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলেছে। আল্লাহ বললেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ বললেন ও আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। আগুন শান্তিদায়ক হয়েছে না হয় নাই? আলোচনা করতে গেলে নমরুদের কথা আসবে না? আসবে না? বলছে মুসা ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলতে গেলে তো নমরুদের কথা এসেই যায়। তখন বলতেছে নমরুদের কথা বলেছেন তাতে অসুবিধা নাই, কিন্তু দেখছিলাম নমরুদের কথা বলার সময় আপনি আমার দিকে তাকাচ্ছিলেন। জ্বালা আছে না নাই? সময়টা তো বড্ড খারাপ, আপনি তো ভাই সব জানেন। বুঝে শুনে কথা বলে ওয়াজের রীতি টানেন, উস্কানি ফুসকানি মূলক বলবেন না কোনো কথা। এই মঞ্চে রাজনীতি ভাই করবেন না অযথা। আমরাও ভাই কোরআন জানি মানি মোটামুটি, ঝামেলাতে থাকি মাঝে মাঝে নিয়ে ভোটা ভুটি। মক্তবেতে শিখেছিলাম আলিফ বা তা সা, কোরআন হাদিস মোটেও জানি না এমন কিন্তু না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনারা আসলেই খালি রাজনীতির কথা বলেন, অথচ আমি কত মাহফিলে গেলাম, অনেক মাহফিলে বসেছিলাম, মেম্বার মানুষ যাওয়াই লাগে লাগে রে লাগে রে। কত মাহফিলে গেলাম, কত হুজুর ওয়াজ করলো। আমি বললাম কি ওয়াজ করিল? বলছে ওই ঢাকাতে হুজুরা নিলাম, সেই হুজুরি ওয়াজ করিল কত মধুর সুর। কবরেতে গেলে পাবো ৭০,০০০ হুর। আরে বাহ, হুরির লোভ আছে না নাই? দুনিয়ায় হুরির পেছনে ঘুরে বেড়া। আই রে আমার যুবকেরা, কয়দিন পরে ১৪ই ফেব্রুয়ারি লাইলাতুল ভালোবাসা দিবস। কি আছে না নাই? লাইলাতুল ভ্যালেন্টাইন্স ডে। ওই দিন গদ খাইতে জাগা হয় না, হয় না রে। আমি বললাম ফুলির দাম কেমন? বলছে হুজুর আমি কি হুজুর মার্কা দাম কব না অন্য দাম কব? কলামের মধ্যে আবার দামের সমস্যা কি? বলছে আপনারা যখন আসেন গো তখন এক দাম, আর ওই নেটওয়ার্ক ছাড়া ছেলে ফিলে আসলে আর এক দাম। কেন? বলছে যখন দেখি স্বামী স্ত্রী আসে বা আপনাদের মতো লোক আসে তখন ন্যায্য মূল্যটা নিয়ে, আর যখন দেখি যে নিয়ে এসে একটা বুঝি এর সামনে আদায় করে নিতে হবে, তা ৩০০ টাকার জিনিস ৭০০ বলে বসে থাকি। এখন মাথায় পড়াই ফেলা এসে ওর মাথার তার খুলতে পারবে না, কারণ খুললি ভালোবাসা কাটাকাটি ও মকসদে ছেলের সাথে আবার লাইন মারবে। ঠিক না? ঠিক। কারণ তুমি কিনে দিতে পারো নি বাদ। হ্যাঁ, এরা মা বোন আছে না নাই? বিয়ের সময় কান্দে কান্দে গো, কেন কান্দে? আমার আব্বা বলতো ওই যে যখন বলে জগৎ মেম্বারের ছেলের সাথে মকসেদ মিয়ার মেয়ে বড় মেয়ের বিয়ে হচ্ছে, এত টাকা দেন মহরে, ও গো সকিনা তুমি কি রাজি আছো? হঠাৎ মনে পড়ে যাই, আরে আমি একটু বড় হওয়ার পরে আমাদের গ্রামে রাবুল্লাহ আমারে গদ খালি নিয়ে যেয়ে ফুল কিনে দিছিল। ওরে আমি তো ওর মন রাখতে পারলাম
এবার যখন বলে দ্বিতীয়বার আবার জগৎ মেম্বারের ছেলের সাথে তোমার ছেলের মেয়ের এত টাকা দেন মহরে বিয়ে, ওগো সখিনা তুমি কি রাজি আছো? বলে আমি যখন হাই স্কুলে পড়তাম গো রে, আমার ফেল করা মেম্বারের ছেলে কত নিয়ে গেছে ওই যে সিনাক্সে, আর ওখানে অর্ডার দিয়ে দরজা পর্দা টেনে দিয়ে কত আরে মন রাখতে পারলাম না কবুল। ঠিক না বেঠিক? কষ্ট হচ্ছে আপনাদের? কয়েকজনের একটু কষ্ট হইতেই পারে। আমি তো এই জন্যই তো বললাম যে আমি দু একজনের একটু মনে হয় শীত লেগে যাচ্ছে। আচ্ছা চলে যাবেন কিরা 12টার আগে, সে শীত ওঠেন। ওই দু একজন চোখের সামনে উঠলে আমার ওইগুলো শয়তান মনে হয়। কারণ কি জানেন? আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছে ও ঈমানদারেরা তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। তো এখানে একটা ইসলামের মাজমা, জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাত, এখানে যার বসতে ভাল লাগে না চলে যায়, সে নিশ্চিত শয়তানের সাথে চলে যায়। সুতরাং যে যায় সে ডাইরেক্ট শয়তান। কেন? আরো একটা উদাহরণ আপনাদের দিয়ে বুঝাই দেবো। একবার একজন মানত করেছে আমার যদি একটা নাতি ছেলে হয় তাহলে আমি মাদ্রাসার এক গ্রুপ দাওয়াত করে খাওয়াবো, মাদ্রাসার ছাত্র দাওয়াত করে খাওয়াবো। ওই সময় ওর নাতি ছেলে না হয়ে নাতিন হয়েছে। পরের বার মানত করেছে আল্লাহ আমার যদি এবার একটা নাতি ছেলে তুমি দাও তাইলে আমি মাদ্রাসার ছেলে পেলে খাওয়াতে চাইলাম, আল্লাহ তুমি দাওনি, এক মসজিদ লোক দাওয়াত করে খাওয়াবো। ওইবারও হয়েছে নাতিন মানে মেয়ে কন্যা। তখন বলছে আল্লাহ তাও দিলে না। পরের বার যখন পুত্রবধূ গর্ভবতী তখন বলছে আল্লাহ তুমি যদি এইবার নাতি ছেলেটা দাও তাহলে আমি শয়তান দাওয়াত করে খাওয়াবো। ওইবারই ওর একটা নাতি ছেলে হয়েছে। এখন চলে গেছে মেম্বারের কাছে। মেম্বার বলতেছে, মেম্বারে যে বলছিস মেম্বার তেজ মারা তো শেষ। কি তা আমি মানত করেছিলাম যে শয়তানের দাওয়াত করে খাওয়াবো আমার নাতি ছেলে হইলে। আগে মসজিদ মাদ্রাসা মানত করেছি, হয় নাই। তো এখন শয়তানের তো খুঁজে পাই না। আপনার সাথে কি পরিচয় আছে, দেখা সাক্ষাৎ আছে? কয় আমি তো করতে পারবো না, আমি তো ছোট, আমি তো মেম্বার, চেয়ারম্যানের কাছে যাও, ওনার সাথে থাকতে পারে। তো চেয়ারম্যানের কাছে গেছে, চেয়ারম্যান কয় শয়তান খুঁজে লাভ কি, আমি কি কম শয়তান আছে বাদ দাও। তো আমি আসলে এই ব্যাপারে ফতোয়া দিতে পারবো না, তোমরা ইমামের কোনো হুজুরের কাছে যাও। হুজুরের কাছে গেলে ধর আমাদের এই হুজুরের কাছে গেছে, হুজুর বলছে শয়তানের সাথে আমারও দেখা হয়নি কোনোদিন, আমি তার চিনিও নেই। তো তবে একটা আয়াত পাইছি পবিত্র কোরআনে, সূরা বাকারায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছে যে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য দুশমন। তো যখন ওই যে মাহফিল হবে মাহবুবুর রহমানের বাড়িতে, ওখানে মাহফিলে যাওয়ার পরে ওই মাহফিল থেকে মাহফিল শেষ করার আগে যদি কেউ উঠে যায় তাহলে বুঝবেন যে ওর শয়তানে তুলে নিয়ে যাচ্ছে। তার মানে ওর সামনে ইমাম হইলো শয়তান আর হইলো সেলা, ওর পাশ যাচ্ছে। তো ডাইরেক্ট শয়তানের খাওয়া দিতে পারবেন না, এইদের ধরে খাওয়ালে শয়তানের হক আদায় হয়ে যাবে। তাহলে এইবার বোঝেন যে যেটা উঠে যাচ্ছে ওর সামনে শয়তান আছে না নেই? আছে। আর যদি মুতু ধরে যায় ভিন্ন কথা, যদি এরম ধরে যায় ভিন্ন কথা। যাই হোক, তাইলে ওই কথা কি বলছিলাম, এরপরে যখন তৃতীয়বার বলে তখন 3 নম্বর বারে মনে হয় যে আমি কত অমুখীর সাথে তমুখীর সাথে মনে পড়ে আর কান্দে আর কয় তোরও মন রাখতে পারলাম না কবু। বলে না? আপনাদের কি মনে হয় এখন যে মেয়েগুলো আমার ছেলেদের সাথে যুবকদের সাথে, এমন কোন যুবক নাই যার সাথে একটা কোনো না কোনো মেয়ের লাইন নাই? সত্য না মিথ্যা? আর 2-1টা বিধবা আছে কাইন্দে কাইতে বেড়ায়, বিরহের পোস্ট করে যে হুজুর আমার কোনো লাইন হচ্ছে না, ওকে জন্য আমাকে আবার দোয়া করতে হয়। আর আমাকে দোয়ায় যে খুব ভালো কাজ হয় না, এটা হলো ওই যে আমি সাতক্ষীরায় আমার এক ভাই বিয়ের জন্য দোয়া চাইছে, দোয়া করে দিয়েছি, বিয়ে ভেঙে গেছে। এরপরে আবার 100 টাকা দিয়ে দোয়া ছিল, দোয়া করে দিলাম, বলে মানে যাক জোড়াতালিতে বিয়েটা হইলো, সে বউটা চলে গেছে। কালকে সাতক্ষীরায় যাবো, বারবার ফোন দেয়, প্রতিদিন একবার করে ফোন দেয় যে ভাই আপনি এসে আবার একটু দোয়া করে দিন, আমার বিয়ে হয় কিনা। বাগেরহাটে গেলাম, বলছে যে হুজুর হাসপাতালের জন্য একটু দোয়া করে দেন, 1000 টাকা দেশ মাহফিলি। দোয়া করে দিয়েছি হাসপাতালের জন্য যে আল্লাহ এই এলাকায় যত মানুষ আছে সব রুগী বানাই দাও, তা না হলে হাসপাতালের ইনকাম হবে কি করে। ওমা পরের দিন দেখে আমার মেসেজ দিয়েছে হুজুর দোয়া করলেন কি আর হইলো কি? করলাম কেন? বলছে যে আজকে পুলিশ এসে আমাকে 1 লাখ টাকা জরিমানা করে। ঠিক আছে,
তো বেকায়দা না। তো এই জন্য যাই হোক, মাঝে মাঝে আমার দুই একটা দোয়া কবুলও হয়। পাবনায় গেলাম, বলতেছে হুজুর আপনি একটু বেশি করে খান। কলাম খেয়াল দেশে বেশি করি, বলছে একটু বেশি করে। বলছে যে আপনি গতবার এসে আমার দোয়া করে দিলেন, 15 বছর ধরে আমার সন্তান হয়নি, গতবার মাহফিলে আপনার কাছে দোয়া চাইলাম, এই বছর আমি আব্বা হয়ে গেছি, আমার যে কি ভালো লাগছে হুজুর। তাই বলছি ভাই আমার দোয়াই হয়নি, খেয়ে লাভ নেই। ওই সামনে আরো অনেক হুজুর ছিল, আমি তাকে নিয়ে আর দোয়া করেছি, কার দোয়া আল্লাহ কবুল করিয়েছে এটা আমি, কারণ এক হুজুরের কাছে যাই তো মানসি গ্রামে এক হুজুর এসে মাদ্রাসায় পড়ানোর জন্য, তো হুজুরি যাই বলছে হুজুর বৃষ্টি মিষ্টি তো হচ্ছে না, আমি তো পাটের বীজ বুনেছি, চারা হচ্ছে না, তো আমার একটু দোয়া করে দেন যেন পাটের ক্ষেতটায় আল্লাহ একটু বৃষ্টি দেয়। তো হুজুর মনে করছে আমার দোয়া আছে জোরটা তো জানি, বলছে ক্ষেত কোনটা, তো দেখাই দিয়েছে। পরে রাত্রি ছাত্রকে সব উঠে নিয়ে যায় এক পুকুরতে কলসি করি ওই ভুই ভিজতে আইছে। তো ভিজে আসলি পরের দিন সকালে মানসি যেই দেখে যে পাট ক্ষেত উনার একজনের ভিজে আর সব শুকনো, কয় তোর এটা ভিজে আমাকে তো শুকনো কেন, কয় আমি ওই হুজুরের কাছে দোয়া চাইছিলাম। বলছে হুজুরির আমার বউ তো মুরগি জবাই করে গিলে পুন্টি তারপরে যা কিছু আছে এগুলো সব তো হুজুরের খাওয়ায়, তো এইগুলো হুজুর খাওয়ার পরে আমাকে জন্য দোয়া করিনি, খাই তোর জন্য দোয়া করেছে। ওরা সবাই চলে গেছে হুজুর, আমরা সবাই খাওয়াই আপনার ফুসফুসে কিডনি মুরগি সব খুলে আপনারই খাওয়াই, আমরা খাইনি, আর এইগুলো খেয়ে তো আপনি একজনের জন্য দোয়া করেছেন, এ কি মানা যায়? আমাদের পাটের ভুই জন্য দোয়া করেননি কেন? আমাকে জন্য দোয়া করে যেন আল্লাহ একটু ভুইটা ভিজে দেয়। এই বইলেতে চলে এসে হুজুর দোয়া করবে কি, পরের দিন সবাই যেই দেখে মাঠ শুকনো, তো তাড়াতাড়ি করে হুজুরের কাছে গেছে যে হুজুর উনার জন্য দোয়া করলে বৃষ্টি হইলে আমাকে জন্য দোয়া করিস, তা বৃষ্টি হয়নি কেন? যেই দেখে হুজুরও নেই ছাত্ররাও নেই, মানে গণের সব বুঝাই নিয়ে চলে গেছে। এগে যদি এইভাবে দোয়া করতে থাকি তাহলে পড়ানো হবে না, খালি দোয়া করে থাকা লাগবে, বুঝেননি? হুজুর অমুক হুজুর আজ করে কত মধুর সুর, কবরেতে গেলে পাবো 70,000 হুর, অনেক দোয়া আছে পড়লে কোটিতে সওয়াব, সারা জীবন পাপ করিলেও পেয়ে যাব মাপ, বাপ দাদারে নাজাত দিতে করেছি 40, আমার বেলায় 4টা গরু গোয়াল ঘরে পোষাক, আমিও ভাই কিছুটা জানি মানি না তা না, ছোটবেলায় শিখেছিলাম আলিফ বা তা সা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, আপনি মনে করছেন আমরা ইসলাম মানি না? না মানি, শুধু জানি তা না মানিও। বললাম কি মানেন? বলছে হুজুর মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি এক ঝালা নিজামপুরীর বাজারে, আছে না নাই? মিলাদ করি কি আমি করি, যাই বাবার মাজারে, হয়তো একটু বিড়ি টানি সংসারও বাজারে, ফজর নামাজ হয় না পড়া, থাকি তখন নিদে, আল্লাহর কিরে হয় না কাজা, নামাজটা 2 ঈদে, নিয়মিত চেষ্টা করি পড়তে জুম্মা নামাজ, সেদিন শুধু হয় না পড়া, যেদিন থাকে কাজ, 3টা জুম্মা করলে কাজা মুসলিম থাকে না, এই হাদিসটা ভালো করে আমার আছে জানা, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও ভাই, রাজনীতি চলবে। এবার বলছে হুজুর শোনেন, শুধু এই জায়গায় শেষ না, আরো কথা আছে। আমি বললাম কি কথা? বলছে হুজুর আরো কি করি? সেই শেষেরটা কি করে জানো? দেখো আমি সে ভুলে গেছি। হুজুর কি যেন করে রে, মনে পড়ছে না রে। আচ্ছা দেখো দিন এই ইউটিউবাররা আমার আবার তেজ মেরবে না, এই জায়গায় কেটে বসাই দিবে না, এই সেই গানটা কই বের করে দাও দিন সজল। হুজুর কত কথা বললাম আর এখন ভুলে গেলাম, কেমন লাগে কম, মনে হয় এখন এই মেমোরিতে আসবে না। সজল খুঁজে পাই যাও,
আচ্ছা খুঁজে দাও, তারপরে শেষ কলিটা পরে শোনা, মানে ঠিক আছে না? শুনতে রাজি আছেন কিনা? হ্যাঁ, সজল নেই? ও তাহলে ও এখন খুঁজে দিতে পারবে না, আমরা পরে খুঁজে যখন মনে পড়ে তখন এটা বলবানে। কেমন লাগে মেমোরিতে না থাকলি, সব দিন গাই অথচ আজকে মেমোরিতে নেই। এটা না বললে তো আপনাদেরও ভালো লাগবে না। হ্যাঁ পাইছি, হুজুর কোরআন, কোরআন কোরআনে সব পড়ে, ওই যে মানে প্রতিদিন পড়ে, নিয়মিত পড়ে, কিন্তু কোরআনে যে কি আছে এটা তো বোঝার দরকার আছে না? না বোঝার কারণে কি করে বলতেছে হুজুর, হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে। কথা কয় না, জিহাদ কোথায় আছে কোরআনে খুঁজে পাইনি, এই জন্য কোথায় যায়? দরগায় যায়, মাজারে যায়, মাজারের কাছে যেয়ে মাথা নত করে, সিজদা করে, সেখানে যেয়ে বলে বাবা একটু বাঁচাইও। ভোটের আগে মাজারে যেয়ে দোয়া নিয়ে আসে, আছে না নাই? ভোটের আগে মাথায় টুপি পরার মতো নেতা আছে না নাই? আর ভোট হয়ে গেলে টুপিওয়ালা যারা, তাদেরকে ধরে কারাগারে ভরার মতো নেতা আল্লাহর জমিনে আছে না নাই? আপনাদের এলাকায় নেই, কিন্তু অন্য এলাকায় আছে। হুজুর জিহাদ মিহাদ কোথায় আছে দেখিনি কোনখানে, দরগা পীরের মাজার আমার অনেক বেশি টানে, সেথায় গেলে শর্টকাটে ভাই জান্নাত পাওয়া যায়, পরকালে তরাই নেবে চিন্তা তেমন নাই। পীর সাহেবের কাছে মুরিদ আমি আমার নেতা, বছর বছর নাজরানা দিই আমি আবার সেথা, হইলে ওরস কোনোভাবে মিস তো করি না, ওখান থেকে আল্লাহ রাসূল হয়েছে জানা। তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না, তাই রাজনীতি চলবে না ও হুজুর, রাজনীতি চলবে না। এরকম বলার মতো মানুষ আছে না নাই? জিহাদ কোরআনে কেন খুঁজে পাই নাই? কারণ কোরআন বোঝে, কথা কয় না, বোঝে না। উদাহরণ দেয় আমাদের আব্দুল্লাহ আল আমিন ভাই, এই উদাহরণটা না দিলে ওয়াজটা কমপ্লিট থাকে না। সেই উদাহরণটা হলো আব্দুল্লাহ আল আমিন ভাই বলছে, এক মসজিদের ইমাম সাহেব ছিল একটু খুড়া ন্যাংরা। আপনারা কি খুড়া বলেন না? খুড়া তো বোঝেন, যশোরের মানুষ খুড়া। আর একজন মুসাল্লি ছিল, সে একটু কানা, চোখে কম দেখে। আপনাদের তো চোখে কম দেখে, এর মানুষ কানা বলে, আর ইমামরা একটু খুড়া বলে। তো এই দুইজনে তর্ক করতেছে, একজন বলছে ইন্ডিয়া ভালো খেলে, আর একজন বলছে ভারত ভালো খেলে। দুইটাই এক জিনিস হয়ে গেল না? অনেকেই ধরতে পারিনি, দেখি যাও একটু মন দিয়ে শুনবেন তাহলে ধরা যাবে। বলছে অস্ট্রেলিয়া ভালো খেলে, আর একজন বলছে ইন্ডিয়া ভালো খেলে। ইমাম ইন্ডিয়ার পক্ষে, মুসাল্লি হলো অস্ট্রেলিয়ার পক্ষে। দুইজনে তর্ক করতে করতে মাগরিবের আজান হয়ে গেছে, বলছে চলো তর্ক বাদ, নামাজ পড়ে আসি। মসজিদে যেয়ে নামাজে দাঁড়াইছে, দাঁড়ানোর পরে ইমাম সাহেব তেলাওয়াত করতেছে, ওয়া কানা মিনাল কাফিরিন। কানা বলছে হুজুর তো জন্মের খারাপ। ক্রিকেট খেলা নিয়ে তর্ক হইলো চার দোকানে, আর নামাজের মধ্যে এসে বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। হ্যাঁ আচ্ছা হুজুর আজকে মাফ করে দিলাম, এরপরে যদি কোনোদিন বলেন তাইলে আমি কিন্তু মাফ করব না। আজকে আপনি আমাদের গ্রামের হুজুর, মসজিদের হুজুর, আপনার সম্মানে মাফ। এরপরে আবার যেদিন তেলাওয়াত করেছে ওয়া কানা মিনাল কাফিরিন, কানা বলছে হুজুর আমার ধৈর্য বেনাপোলের বর্ডার ছাড়াই ভারতে ঢুকে গেছে, আর সম্ভব না। আমি ধৈর্য ধরেছিলাম যে আপনি আমার এলাকার মেহমান, আমার ইমাম, আপনি বলেছেন আগের দিন, আমি মন খারাপ করিনি। আর ক্রিকেট নিয়ে কতবার আমার কাফের বানাবেন? আপনার তো ইমাম মানুষ পড়ার অধিকার আছে রে, আমি মুসাল্লি, আমারও লুকমা দেওয়ার অধিকার আল্লাহ দিয়েছে। আপনি বললেন ও কানা মিনাল কাফিরিন, আমি লুকমা দিয়ে বলছি আল্লাহু আকবার ওয়া খুড়া মিনাল ফাসিকিন। আমি কানা কাফের হইলে তুমি খুড়া ফাসিক। তার মানে ও কি বুঝেছে কোরআনের আয়াত? বুঝতে পেরেছে? বোঝে নাই, বোঝে নাই রে। যদি বুঝতো তাইলে এই খুড়া মিনাল ফাসিকিন বলতো, বলতো। অনেকেই আছে বোঝে না কোন জায়গায় কি বলতে হবে। গতকালকে আমি আলোচনায় বলেছিলাম, গতকাল দেখলাম একজন মেয়র সে কম্বল বিতরণের সময় হার্ট স্ট্রোক করে অথবা ব্রেন স্ট্রোক করে মারা গিয়েছে। কম্বল বিতরণ করছিল,
মেম্বারটা হলো সরকারি দল। তো বিরোধী দলের লোক যারা, তারা ওখানে ইন্না লিল্লাহ না পড়িয়ে সব আলহামদুলিল্লাহ বলতেছে। এটা কি ভালো কথা? এটা ভালো কথা না। একজন মানুষ মারা গেলে আপনি আলহামদুলিল্লাহ পড়ার কোনো অধিকার আপনাকে দেওয়া হয় না। আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ রাসূলকে এতটাই কষ্ট দিয়েছেন, আব্দুল্লাহ বিন উবাইয়ের কারণে বদরের যুদ্ধ হইল, উহুদের যুদ্ধ হইল। কারণ কাফেরদের সাথে মক্কার সাথে যোগাযোগ রাখতো আর বলতো আসো আমরা এখানে গ্যাটিস দিয়ার লোক আছি, আর ওখান থেকে আসতো যুদ্ধ করতো রাসূলের মসজিদে। যখন নামাজে দাঁড়াতো, দাঁড়িয়ে বলতো গো মুসলমানেরা তোমরা মুহাম্মাদের কথা মেনে চলবা, এর মতো ভালো মানুষ পাওয়া যায় না, অনেক বড় আল্লাহওয়ালা মানুষ আল্লাহ তার পাঠাইছে মানবা। আর বাইরে যাইয়ে বলতো রে ওর কিন্তু জেলে না ঢুকালি হবে না। কথা কি বোঝা গেছে? এই কথা বলে বেড়াইতো, সামনে বলতো নৌকা, পিছনে যাইয়ে টিরা। বোঝা গেছে? মানে উদাহরণ বুঝাই দিচ্ছি আপনারা, উদাহরণ। এটা আবার রাজনীতিতে নেওয়ার দরকার নেই। খেলা হওয়ার হয়ে গেছে, যা হওয়ার ছিল হয়েছে, সুতরাং কে আর এটা নিয়ে রাজনীতি করা যাবে না। মনে থাকবে, এটা নিয়ে আর কোন রাজনীতি করা যাবে না। যা হওয়ার তা তো হয়েছে। এক চাচা গেছে, যাওয়ার পরে চাচা বলতেছে বাবা দেখো আমার নাম্বারটা কত, একটু মিলাই দাও। বলছে চাচা আপনি কেন আসলেন? অসুস্থ মানুষ। বলছে কেন? তো অসুস্থ আপনি আসবেন কেন? আপনি অসুস্থ থাকার কারণে আমরা তো মানবতাবাদী গো, আমরা মেরে দিছি আপনারটা। আচ্ছা ডাক্তার তো কাজ করিস তো, এখানে একটু কালি মাই দাও না, বাড়ি গেলে আবার বৌমাকে দিতে পারিনি, কালিটা লাগাই দাও। লাগাইতে গেছে, যাচ্ছে বলছে শোনেন চাচিরটা, চাচি দিয়ে গেছে, ওই চাচিরটাও দেওয়া হয়ে গেছে, আপনি টেনশন করেন না, চাচির আমার জন্য পাঠাইয়েন না। বলছে তোমার চাচিও দিয়েছে? বলছে হ্যাঁ চাচির ভোট হয়ে গেছে। ও চাচা বুঝেছে অন্যরকম। চাচা বলছে আল্লাহ কত বড় নেমো খারাপ, এই মহিলার সাথে সংসার করেছি আমি, কি বড় নেমো খারাপ গো। তা বলছে কেন চাচা? বলছে ও 12 বছর পরে এসে ভোটটা দিয়ে গেছে, কবরেতে এসে তো আমার সাথে দেখা করে যাবে না। ও দিয়ে গেল তো দেখা করে গেল না কেউ, এত বড় নেমো খারাপের সাথে আমি জান্নাতেও যাবো না। ও নিয়ে আমরা কথা বলার কোনো দরকার আছে নাকি? না বলবো না, বলবো ও না না রে, যা করার করেছে ও নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কারণ আগে আমরা জামাত, বিএনপি, আওয়ামী লীগ এই নিয়ে লড়াই চলতো, আর এখন নামি দামি আর দামি নিয়ে লড়াই চলে। কথা কয় না, এই লড়াই আমরা দেখতে চাই না। চাই দেশে শান্তি থাকুক, ক্ষমতায় যে থাকুক, আমাদের কোনো আপত্তি নেই। প্রধানমন্ত্রী দেশ শাসন করছে, দেশের উন্নয়ন করছে, এটার আমরাও অংশীদার। কারণ এই দেশের নাগরিক, আমার ট্যাক্স ভ্যাটের টাকা আছে না নাই? পদ্মা সেতুতে আমার টাকা আছে না নাই? রাস্তার উন্নয়ন হইলে সেখানে আমার টাকা আছে না নাই? পাকা রাস্তায় যদি সলিম হয় আমার টাকা আছে না নাই? পাকা রাস্তায় সলিম হইলে আমার টাকা নেই, ওদের টাকা আমি খেয়ে তুইছি। কারণ 500 টাকা 1000 টাকা পেয়ে তেষ্টা মেরে ঠেলেন মনে নেই তো সলিম হবে না, তো অন্য কিছু হবে। পাকা হোক ও আমার ভাইরা, এইটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের বক্তব্য হলো রাষ্ট্র ক্ষমতায় যারা গো, ওরা যদি কোরআন কায়েম করে দেয় আমাদের আর কোনো দাবি দাবা নাই। আছে কোরআন কায়েম করলে আমরা তো কোনো নেতার অনুসরণ করি না যে অমুক নেতার, আমাদের নেতা একজন, তিনি হলেন আখেরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু। এর বাইরে আমাদের কোনো নেতা আছে? আমাদের জীবন আদর্শ এর বাইরে আর কেউ? আমরা দাড়ি রাখি কে জন্য? সাইড দাড়ি রেখেছি তাই? আমরা দাড়ি রাখি আমাদের নিজামের মুখে দাঁড়িয়ে তাই? আমরা দাড়ি রাখি ফয়জুল করিম সাহেবের মুখে দাঁড়িয়ে তাই? আমরা দাড়ি রাখি হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের মুখে দাঁড়িয়ে তাই? না, আমরা দাড়ি রাখি আমার রাসূল দাড়ি রেখেছেন তাই। ঠিক না? আমরা পাঞ্জাবি পরি কারণ আমাদের কুয়াকাটা হুজুর পাঞ্জাবি পরে তাই? না, আমরা পাঞ্জাবি পরি আমার রাসূলের পোশাক ছিল এটা, এই জন্য আমরা পাঞ্জাবি পরি। সম্মানিত ভাইরা, টুপি সবকিছু আমি খুব শর্টকাটে বলছি তো, সব মিলায়ে এই জন্য আমাদের কোন নেতার পরিবর্তন আমরা চাই না, সরকারের পরিবর্তনও চাই না, ভোটের পরিবর্তনও চাই না। আমরা সেই নেতা চাই যেই নেতা সংসদে দাঁড়িয়ে বলবে এই রাষ্ট্র আল্লাহর জমিনে আল্লাহর বিধান ছাড়া মানব রচিত কোনো মতবাদ দিয়ে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ যদি চলতে হয় আল্লাহর কোরআনের আইন দিয়ে চলতে হবে। বলেন ঠিক কিনা?
যেই নেতা বলবে সেই নেতার পক্ষে আমরা আছি না নাই? কিন্তু যেই নেতা বলবে রাষ্ট্র ধর্ম ইসলাম সংসদে রাখবো না, সেই নেতারও আমরা সংসদে থাকতে দেব না। ঠিক না বেঠে? আমার সরকারও থাকতে দেয় নাই। ওদিক মাহিয়া মাহি দেশ মারা খেয়েছ, এদিক আবার টাকলা মোড়াদের দেশ মারা খেয়েছ। ঠিক না বেটি? যে কটা বিতর্কিত সে কটা সব উইকেট পড়ে গেছে। পড়ে গেল না? সরকার বোঝে কাকে দিয়ে খেলা হবে, বোঝে না? বোঝে না। এই জন্যে মমতাজ আপাও কাইনতেছে, কাইন্দে লাভ নাই, ফাইটটা যায় করি বেড়াইলে, তাই এটা তো হতেই হবে। ঠিক না ঠিক? কাইন্দে কোনো লাভ আছে না? লাভ নাই। যেই কথা বলছিলাম, এই যে কথা বলতে গেলাম, এক কথা বলতে গেলে পাঁচটা কথা চলে আসে। কোন মানুষ মারা গেলে আলহামদুলিল্লাহ পড়বেন না, কারণ আল্লাহর নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে আব্দুল্লাহ বিন উবাই। যখন মদিনাতে ছিলেন, সেই আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেলেন, তার ছেলে ছিল আবার ইমানদার আল্লাহ রাসূলের একনিষ্ঠ সাহাবী। ছেলে এসে বললেন, হুজুর আপনি আমার বাবার জন্য, আমার বাবার দাফন কাফনের জন্য আপনার গায়ের একটা পাঞ্জাবি আমাকে গিফট করবেন। আল্লাহ রাসূল বললেন, দিন, নিয়ে যাব। বললেন শুধু তাই না, আমার বাবা জানাজাটাও আপনি পড়াবেন। রাসূল বলে নাই যে তোমার বাবা তো টিরাক করে বেড়াইছে, হ্যাঁ, আমার যে নূহ নবীর কিস্তি এটা বাদ দিয়ে তুই টিরাকে চলল, এটা কি মানা যায়? এটা বলেছে না? বলে নাই। আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী, তুমি চাইলে যাবা আমি দেব, তুমি বললে তোমার বাবার জানাজা পড়াতে আমি যাব, যাও জামা নিয়ে যাও। জামা নিয়ে গেল, জানাজার সময় হয়ে গেল গো। আল্লাহ রাসূল রওনা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব রেগে গেলেন, আল্লাহ রাসূলকে টান দিয়ে ধরলেন। ও রাসূল একটু দাঁড়ান, আপনি কি সত্যিই যাবেন তার জানাজা পড়াইতে? আল্লাহ রাসূল বলল, কেন যাব না? আমি তো দয়ার নবী, মায়ার নবী। আল্লাহ আমাকে পাঠিয়েছে, আমাকে নবী করে পাঠিয়েছে শুধুমাত্র তোমার জন্য, আবু বকরের জন্য, বেলালের জন্য নয়। আমাকে বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছেন। আল্লাহর হুকুম যতক্ষণ না আসে, আল্লাহ যদি বাধা না দেয়, তাইলে আমি তার জানাজা পড়ানো থেকে বিরত থাকবো। আল্লাহর নবীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আল্লাহ আপনাকে বাধা না দেয়, তাহলে আমি সন্দেহ করি আপনি আসলে আল্লাহর রাসূল কিনা। কারণ যেই আব্দুল্লাহ বিন উবাই আপনাকে এত কষ্ট দিল, সেই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য আপনি দোয়া করবেন, সেই আব্দুল্লাহ বিন উবাইয়ের জন্য আপনি ফরিয়াদ করবেন, মুনাজাত করবেন, এটা তো আমি অন্তত মানতে পারছি না। আল্লাহর নবী রওনা করলেন। যখন যাচ্ছেন আয়াত নাজিল হয়ে গেল, রাসূল ব্যাগ চলে আসলেন, জানাজাটা পড়ালেন না। আল্লাহর রাসূল সাহাবীদের বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহ বলেছেন যদি 70 বারেরও বেশি বার তার জন্য হাত তুলি, তাও কবুল করবে না। আল্লাহ যদি 70 বার লিমিট করে দিতেন, তাইলে আমি 71 বার তার জন্য দোয়া করতাম। আল্লাহু আকবার বলবেন না? 70 বার যদি লিমিট করে দিত, তাইলে আমি 71 বার দোয়া করতাম তার জন্য, যে আল্লাহ আমি 71 বার দোয়া করলাম, তুমি ক্ষমা করে দাও। এই ছিল আমার রাসূলের জীবন আদর্শ। আর আমরা আমাদের মতের বাইরে গেলেই, মারা গিয়েছে আলহামদুলিল্লাহ, অমুক মারা গেছে আলহামদুলিল্লাহ। আমার কাল দেখলাম একজন স্ট্যাটাস লিখেছে ওই মেয়রের ওখানে, আমার কাছে স্ক্রিনশট করা আছে, মেয়রের ওখানে লিখেছে, ইন্না মুজিবিল্লাহি ওয়া হাসিনিল্লাহি কাদের আজিউন। চিন্তা করতে পারেন, কোরআনের আয়াতকে বিকৃত করে ফেলেছে। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। কোরআনের আয়াত বিকৃত করার স্পর্ধা কাউকে দেয়া হয় নাই। এত বড় স্পর্ধা তোমাকে কে দিল যে আল্লাহ যে আয়াত নাযিল করেছেন সেটাকে তুমি বিকৃত করে উপস্থাপন করবা? আপনি এটাকে ছেলে খেলা মনে করেন না। বিরোধিতা করতে যে আপনি কোরআনকে বিকৃত করে ফেলছেন, কোরআনের আয়াতকে বিকৃত করে ফেলছেন, এটা কত বড় জঘন্য কাজ আপনি করছেন। এটাকে একবার চিন্তা করেছেন? আল্লাহর কালামকে আপনি অপমান করেছেন। সত্য না মিথ্যা? আল্লাহর কালামকে আপনার স্বার্থে ব্যবহার করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কথা কয় না? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো পুরো নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআন
কথা যারা বলে যায় আজ তাদের দলতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। ঠিক না বেঠে? জোরে বললে কি ভয় করে? বাতিলের ভয় কি আছে? মুসলমান আল্লাহ ছাড়া কোন মানুষকে ভয় পাওয়া তার জন্য হারাম। কারণ জীবনের মালিক কে? মরণের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? রিজিকের মালিক কে? আমার সমস্ত বরকত, আমার সংকুচিত করে দেওয়া সব কিছু আল্লাহর হাতে। আল্লাহ যাকে চান তাকে অঢেল পরিমাণ দান করেন, আর যাকে চান তাকে সংকুচিত করে দেন, তাকে অভাবের দ্বার গোড়ায় পৌঁছে দেন। যাকে তা চান তাকে দুনিয়া দান করেন, আবার যাকে চান তাকে আখিরাত দান করেন। ওগো আমার ভাইরা, সুতরাং আল্লাহ ছাড়া কোনো বাতিলকে মুসলমান হিসাবে ভয় করা যাবে? মুসলমান হইলে আওয়াজ উচ্চকিত করবেন। আর যদি মনে করেন না আপনার মধ্যে নেফাকি আছে, মুনাফিকি আছে, তাহলে কোনো আপত্তি নাই। কারণ আপনি এখানেও ঠিক বলবেন আস্তে করে, আবার ওখানেও যেয়ে বলবেন কি আছে না, ওখানেও যেয়ে বলবে ঠিক আছে, বলছে যে ঠিক আছে। কোরআনের কথা যারা বলে যায় আজ তাদের দলতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছে আজ বন্দি। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে জায়গা, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তো পুরব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। সেই মুসলমান কি আছে নাকি যখনই কোন আওয়াজ হবে সেই দৌড়? এমন দৌড়, বাড়ি যাওয়ার পরে স্ত্রী বলবে লুঙ্গি কই, কবে রাস্তায় খুলে বইরিয়েস মনে হয়। এরম দৌড় দিয়া কি যাবে নাকি? না, যাবে না। মুসলমান হিসাবে কোন বাতিলকে ভয় করা যাবে না। কারণ আল্লাহ চাইলে মৃত্যু দিবেন, আল্লাহ চাইলে জীবন দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বলো ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ বলছেন, বলো নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহর জন্য। কিন্তু আমরা এই কথা বলে আবার বলি, এমপি সাহেব আপনি যদি ফোন না করে দেন রে গো, তাইলে আমার দেশ মারা সারা রে। আছে না নাই? অথচ জীবন দেওয়ার মালিক কে? আল্লাহ। এ ব্যাপারে অনেক বিশদ আলোচনা করব না। আকর্ষণ আর যেহেতু অল্প সময় আছে, মা বোনেরাও আছে, ওদের ব্যাপারেও দুই একটা কথা বলার দরকার আছে না নাই? মা বোনেরাও বিপথগামী হয়ে যাচ্ছে। আগে বোরখা ছেড়ে ভুল পথে যেত, আর এখন বোরখা পরে ভুল পথে চলে যায়। এমন আছে না নাই? বোরখা পরে ভুল পথে যায়। আমার মা বোনেরা যারা ভুল পথে চলেন, বলতে চাই, ও মা বোনেরা, এই দুনিয়ার জীবন শেষ নয়, একদিন পরকালের ময়দানে উঠা লাগবে, সেখানে পাপ পুণ্যের হিসাব দেয়া লাগবে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, তুমি পড়ে তোমার হিসাব তুমি করে দাও। ও আমার ভাইরা, পরকালের ময়দানে যখন হিসাব করে দিতে বলবে, আপনি দেখতে পাবেন আপনার আমলনামায় কি লেখা আছে, ভালো না মন্দ। আপনি পৃষ্ঠা উল্টাইলেই পাবেন না। আজকে সারাদিন যা করেছেন যদি ভিডিও করা হয়, সেই ভিডিও দেখার পরে সারাদিন আপনি নামাজ পড়েছেন নাকি রোজা করেছেন, নাকি আপনি মেয়েদের পিছনে ঘুরে বেরিয়েছেন, নাকি পরকিয়া করেছেন, নাকি অন্যের আইল সুজাইল ব্যাখ্যা করেছেন, এইগুলো সব সিসি ক্যামেরায় ভিডিও হইলে দেখা যাবে না? কথা কয় না, যাবে না? যদি যায় পরকালে আল্লাহ দেখাইতে পারবে না। আল্লাহ
সব দেখিয়ে দিবেন। ওই দিন দেখবেন মা বোনেরা আমার, কোথায় আপনি বুরকা পরে অন্যায় করেছেন, কোথায় আপনি ইমোতে ভিডিও কলে কার সাথে কথা বলেছেন স্বামীর বাইরে, কার সাথে আপনি হাসি মনে কথা বলেছেন। স্বামী যখন ফোন দেয় আপনার মিজাজটা খারাপ হয়ে যায়, বলো কি হয়েছে। আর যখন আর দেওরা ফোন দেয়, আমার স্বামী আমার যেমন তেমন, দেওরে আমার মনের মতন রে, আছে না নাই? এরকম যদি থাকে এটা পরকালে দেখা যাবে না, যাবে না, পরকালে দেখা যাবে। সুতরাং ভাইয়েরা আমার, মায়েরা আমার, পর্দা করে চলবেন। আল্লাহর কাছে দাঁড়ানো লাগবে, হিসাব দেওয়া লাগবে। আপনার স্বামীর আমানত সেটা রক্ষা করবেন। রাসূল মেরাজ থেকে আসলেন, এসে বললেন, ওগো নারীরা তোমরা দান সাদাকা বেশি করে করো, কারণ তোমাদেরকে আমি দেখেছি জাহান্নামে বেশি দেখেছি তোমাদের। আল্লাহর নবীকে বলা হলো, ওগো নবী কেন নারীরা এত জাহান্নামী? আল্লাহর নবী বললেন, কারণ নারীরা দুইটা অন্যায় বেশি করে, তার মধ্যে 1 নম্বর হলো জাহান্নামে যাওয়ার কারণ। 1 নম্বর, মা বোনেরা একটু কান খুলে শুনে নেন, 1 নম্বর কারণ হলো তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। আর 2 নম্বর কারণ হলো তারা বেশি করে অভিশাপ দেয়। কি দেয়? অভিশাপ। একজন আমার প্রশ্ন করছে, এক মহিলা ফোন দিয়েছে, হুজুর আমার স্বামী মারা গেছে কয়দিন আগে, তাই বললাম আমি কি করব, আমার তো বিয়ে করা শেষ হয় না, এই জন্য দিনই আমি আমার স্বামীর মাঝে মাঝে রাগ করে বলতাম, মরে না কেন, তুমি মরো না কেন, তোমার মালাকুল মউত দেখে না কেন, আজরাইল তোমার চেনে না কেন, আমি পারি না আর পারি না, আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চেনে না আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। বুঝা গেছে? এই কথা বলতাম। আসলে হুজুর উনি মারা যাওয়ার পরে আমার বড্ড কষ্ট হচ্ছে যে আমার অভিশাপে বললে নাকি সত্যি ওর আবুল হায়াত শেষ। বলেননি? আমি বললাম আমি কইতে পারবো না। দুলাভাই কি ভয় করে? মনোজাত করবো তো কোন কেন মনোজাত করছি? আমি তো খারাপ কিছু করছি, খারাপ কিছু করেছি ভাই কাছে মনোজাত করে দেন, খারাপ লাগে না? আমার রাগ করে উঠালেন, আমি যা কইতা তো আপনারা জেনে শুনে নিয়ে আসেন। আমার তো বক্তব্য, আমি তো কোনো দলের না, আমি ইসলামের। কিসের? আমি কিসের? প্রশ্ন করে বিএনপি নাকি আসো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাতে নাকি আসো তুমি হেফাজতে। প্রশ্ন করে বিএনপি নাকি আসো তুমি আওয়ামীতে, কেউ বা বলে জামাতে নাকি আসো তুমি হেফাজতে। আমি বলি মুসলিম, আমি ইসলাম নিয়ে আছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না, ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না। মানুষের গলা মতবাদে আমি করি না মাখামাখি, রবের ভালোবাসা পেতে কাঁধে দুটি আঁকি। কোরআনের আইন মানুষের তরে জেনেছি আমি, তাই ইকামতে দিনের কথা সদাই বলে যাই। নিয়ম মানি আল্লাহ তাআলার পৌঁছাতে তার কাছাকাছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না, আমি নৌকা চালাই না, আমি টিরাকো চালাই না। যেখানে জালিম জুলুম করে মাজলুম কাঁদে দুঃখে, সেখানে আমি কেমনে হাসি বলো মনের সুখে। কোরআনের খাদেম নির্যাতিত ভাঙে ধৈর্যের বাঁধ, তাই তো আমি সকাল বিকাল করে যাই প্রতিবাদ। সব মানুষের মুখের হাসি আমি সদাই যাচ্ছি, মানুষ সমাজে মানুষ হয়ে মানুষের মতো বাঁচি। ও ভাই ট্যাগ লাগাইও না, আমায় মার্কা দিও না, আমি দাড়ি পাল্লারও না, আমি হাত পাখাও না। কথা কি বোঝা গেছে? আমি কিসের? ইসলামের। ইসলাম যেমনে আমরাও সামনে। আমার আওয়ামী লীগের ভাইয়েরা যদি বলে ও কবির ভাই আমরা বাংলাদেশে কোরআনের আইন চাই, তাইলে আমি আওয়ামী লীগের লোক। যদি বলে ওই জাসদের ভাইয়েরা বলে আমরা আর বামপন্থী দল করব না, ডানপন্থী হয়ে গেলাম, বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করার আন্দোলন করব, তাইলে আমার জাসদ করতে কোনো আপত্তি আছে নাকি? না নাই। মেম্বার যদি বলে আমি মেম্বার হওয়ার পরে আমার ইউনিয়নে চুরি হতে দেব না, মাদক সেবন করতে দেব না,
না, অন্যায় হতে দেব না। আমি মেম্বারের পক্ষে যাব। আর মেম্বার যদি বলে আমি পাশ করার পরে চোরেরা তোরা যা মনে চাই চুরি করবি, কোনো আপত্তি নাই, দুর্নীতিবাজেরা তোকে স্বাধীন করে দেবো, ইয়াবাখোররা তোরা বটতলায় তোকে ঘর বানাই দেবো, ওর মধ্যে ঢুকে ঢুকে বিড়ির তামাক ফেলে দিয়ে মাল পুড়ে খাবি, কোনো অসুবিধে নেই। তাইলে ওই চেয়ারম্যানের সাথে আমি, ওই মেম্বারের সাথে আমি থাকতে পারবো না, পারবো না রে। কথা ঠিক আছে তো? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ও আল্লাহ, গভীর রাত তোমার বান্দাদের নিয়ে বসেছি, পর্দার অন্তরালে মা বোনরাও রয়েছে গো আল্লাহ। এতক্ষণ পর্যন্ত যারা তোমার কোরআনের বাগানে ছিল, আল্লাহ তুমি দয়া করে সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। আল্লাহ সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। ও আল্লাহ, জেনে না জেনে, বুঝে না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যত গুনাহ করেছি, জীবনে এমন অনেক গুনাহ আছে গো, যদি মা জানতো মা ভাত রান্না করে খাওয়াতো না, যদি বাবা জানতো বাবা বাড়িতে ঢুকতে দিত না, যদি আমার বন্ধু বান্ধবের জানতো বন্ধুত্ব থাকতো না, যদি স্ত্রী জানতো সংসার করতো না, এমন অনেক গুনাহ আছে গো, পৃথিবীর কোন মানুষ জানে না, কিন্তু তোমার চোখ তো ফাঁকি দিতে পারি নাই। ও গো আল্লাহ, এমন যত গুনাহ আছে রে, তুমি সকল গুনাহগুলো ক্ষমা করে দাও। ও গো আল্লাহ, তোমার কাছে হাত তুললেই মনে পড়ে যায় জনম দুঃখিনী মায়ের কথা রে, যাদের মা চিরজন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আর তো কোনোদিন ফিরে আসবে না গো আল্লাহ। ও আল্লাহ, শীতের রাত মা যখন ঘুমাতাম মায়ের সাথে, যদি ল্যাপটা একটু আমার গা থেকে পড়ে যেত, আমাদের গা থেকে সরে যেত, কিংবা আমরা একটু ল্যাপের বাইরে সরে যেতাম, মা তাড়াতাড়ি করে ঢেকে দিত যে আমার ছেলেটা শীতের কাঁপুনি ধরে যাবে। ও আল্লাহ, সেই মা এই শীতের রাতে গহীন কবরে মাটির মধ্যে ঘুমিয়ে আছে, তার কম্বল লাগে না, তার শীতের জন্য কোনো বস্ত্র দেওয়া লাগে না গো আল্লাহ। কেমন আছে জানি না, জানি না, মা জননী যাদের নাই রে আল্লাহ, মায়ের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। যাদের বাবা নাই, চিরজন্মের মতো বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেল, ও আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি গো, তুমি বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। বাবা কত কষ্ট করলো, মাথার ঘাম পায়ে ফেললো, রোদে পড়লো, বৃষ্টিতে ভিজলো, ও আল্লাহ, সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা বাড়ি আসতো, গায়ে ময়লা মাটি, জামাটা ময়লা, লুঙ্গিটাতে কাদা মাটি লেগে থাকে, কিন্তু মুখ থেকে এমন নুরানি হাসি দেয়, সন্তানকে যখন বুকের মধ্যে টেনে নেয়, মনে হয় যেন 7 রাজার মালিক, 7 দেশের রাজা বাড়িতে ফিরে এসেছে। ও আল্লাহ, এই বাবা চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেল রে, আজ আর বাবা খোঁজ নেয় না। কত সন্তানের ফোনে বাবার কল আসে, কিন্তু যারা বাবা হারিয়েছি তাদের আর বাবার কলটাই আসে না। বাবা আর ফোন করে বলে না, খোকা কেমন আছো, কোথায় আছো, কখন বাড়ি ফিরবা গো। ও আল্লাহ, বাবা যাদের নাই, বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও। ও গো আল্লাহ, এই মাহফিলের আয়োজন করেছে আমার মাহবুবুর রহমান দুলাভাই, উনি আয়োজন করেছে, ওনার মা নাই, বাবা নাই, চিরজন্মের মতো বিদায় নিয়ে চলে গেছে অন্ধকার কবরে। নেক সন্তান রেখে গেছে, প্রতিটা বছর দোয়ার মাহফিল উপলক্ষে কোরআনের কথা মানুষের শোনানোর ব্যবস্থা করে। আল্লাহ তুমি দয়া করে এই মাহফিলের ওসিলায় পিতামাতার কবরকে রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। ও আল্লাহ, তোমার কাছে খাস করে ফরিয়াদ করি, মাহফিলের পরিচালক, মাহফিলের সভাপতি, আমার আগে যারা আলোচনা করেছে, আমার পাশে বসে আছে আমার মেম্বার, জগৎ মেম্বার, অনেক ভালো মনের মানুষ, একই সাথে মালয়েশিয়াতে ছিলাম, একই সাথে কত ঘুরেছি বেরিয়েছি, আজকে সে একটা ওয়ার্ডের মেম্বার। আল্লাহ তুমি মেম্বারকে কবুল করে নাও, নেক হায়াত দিয়ে দাও। আল্লাহ দুর্নীতিগ্রস্ত যেন না হয়ে যায়, মানুষের অধিকার যেন মানুষকে বুঝে দিতে পারে, আল্লাহ সেই তৌফিক তুমি দান করে দাও। ওগো আল্লাহ, তুমি এই গ্রামের মানুষদেরকে কবুল করে নাও, গ্রামে যত কবরবাসী আছে কবরগুলোকে মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আমার সাথে যারা হাত তুলেছে, যার মনে যে নেক চাওয়া আছে, চাওয়াগুলো পাওয়া করে দাও, ঋণগ্রস্তের ঋণ পরিশোধ করে দাও। ওগো আল্লাহ,
ওগো আল্লাহ তুমি আমাদের ভ্রাতৃত্ব দান করে দাও। ওগো আল্লাহ আওয়ামী লীগ বিএনপি জাসদ বাসদ দামি দামি যাই আছে না কেন আল্লাহ তুমি সকলকে এক মুসলমান এক আত্মা হয়ে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। ওগো আল্লাহ আমাদের দেশে কোনো ফেতনা দিও না, ফাসাদ দিও না, সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ তৈরি করে দাও। এই মাহফিলের সহযোগিতায় যারা ছিল আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। বাংলাদেশের প্রশাসন যারা এই মাহফিল করার সুযোগ করে দিয়েছে আল্লাহ তুমি প্রশাসনকে কবুল করে নাও। এই ওয়ার্ডের মেম্বার চেয়ারম্যান আল্লাহ এই ওয়ার্ডে যারা নেতা কোথায় আছে সকলকে কবুল করে নাও। আওয়ামী লীগ বিএনপি ছাত্রলীগ জাসদ বাসদ যে যা আছে না কেন আল্লাহ তুমি সকলকে দিনের জন্য কবুল করে নাও। জামাত বিএনপি হেফাজত কওমি আলিয়া তাবলিগি যে যাই আছে না কেন কোরআনের কারণে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করে দাও। ও আল্লাহ বাংলাদেশের জমিনে কোরআন কায়েম হয়েছে সেটা দেখার তৌফিক দান করে দাও। মালাকুল মাউত আসবে রে জানটা নিয়ে উড়াল দেবে গো আল্লাহ, যেদিন মালাকুল মাউত মাথার কাছে পাঠাবা তুমি দয়া করে ওই দিন আমাদের সকলের জবানে জারি করে দিও আখিরি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।